প্রতিজ্ঞা আগামী পর্বে আমরা দেখতে পাই সাবিত্রীদির দেওয়া আশ্রয়বাড়ির পুরনো কাগজপত্রের মাঝে ছুটির ছোটবেলার ছবি দেখে চিনে ফেলল অভি। ছুটি যে পড়ি তা জেনে চমকে গেল অভি। ধারাবাহিকে দেখা যায় দেবদত্তর কেসের হেয়ারিং শুরু হওয়ার আগেই ছুটিকে সাথে নিয়ে অভি চলে যায় আশ্রয়বাড়ির বাচ্চাগুলো যেখানে থাকে সেই জায়গাটায়, কারণ ওই বাচ্চাগুলোর সাথে কথা বলা খুব জরুরি। সেখানে সাবিত্রীদিও থাকে। অভি ছুটিকে বুঝিয়ে বলতে থাকে ঠিক কি অভি জানতে চায়, আর বাচ্চাগুলো অভির প্রশ্নের উত্তর দিতে থাকে। আড়ালে দাঁড়িয়ে ঝুমকিও সবটা দেখে। মনে মনে ভাবি, দেবদত্তর কেসের হেয়ারিং শুরু হওয়ার আগেই তো দেখছি অভি বাচ্চাগুলোকে প্রশ্ন করে সব সত্যি জানার চেষ্টা করছি। না অভি, আমি তো কিছুতেই এই কেসটাতে তোমাকে জিততে দেব না। যা করার তা তো রুমা ম্যাডাম করবেই। আমি বরং এক কাজ করি, রুমা ম্যাডামকে সবটা জানাই। ঝুমকি রুমাকে ফোন করে সবটা জানায়। অন্যদিকে রুমা যে লোকটি মারা গিয়েছিল দেবদত্তর হাতে, যাকে মিথ্যে খুনের দায় দেবদত্ত ফেঁসে আছে, সেই লোকটির ছেলের সাথে কথা বলে। আর সেই যথারীতি দেবদত্তর ফাঁসি চায় রুমার কাছে। রুমা একটি স্ট্রং সাক্ষী পেয়ে যায় আর খুব খুশিও হয়ে যায়। অন্যদিকে দেখা যায় অভি বাচ্চাগুলোর জন্য ফুচকা নিয়ে আসে। বাচ্চাগুলো মজা করে খেতে থাকে, যেটা দেখে ঝুমকি একেবারেই সহ্য করতে পারে না। ঝুমকি পুরো ইনভেস্টিগেশন ভিজতে দেওয়ার জন্য ভূত সেজে ওই বাচ্চাগুলোর সামনে আসে, আর তারপর বাচ্চাগুলোকে ভয় দেখায়। কিন্তু ঝুমকি যতই ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, শেষমেশ ঝুমকি ছুটির কাছে ধরা পড়ে যায়। আর বাচ্চাগুলো ঝুমকিকে আচ্ছা করে নাকানি চুবানি দেয়, ধরে হাত পা বেঁধে উচিত শিক্ষাও দেয়। কিন্তু ঝুমকি থেমে থাকে না। ছুটিকে চ্যালেঞ্জ ছুড়ে বলে যে দেবদত্ত শাস্তি পাবেই, কারণ দেবদত্ত একজন খুনি। কিন্তু ছুটি ঝুমকিকে বলে যে সে তার বাবাকে নির্দোষ প্রমাণ করবেই আর সত্যিটা সামনে আনবেই। যখন সে সত্যিটা সামনে আনতে পারবে, তখন ঝুমকিকে কেউ বাঁচাতে পারবে না। রিগিমিকি ঝুমকি ওখান থেকে। অন্যদিকে অভি তার ইনভেস্টিগেশনের কাজ শুরু করে দেয়। অভি সাবিত্রীদিকে বলে, আশ্রয়বাড়ির কিছু পুরনো কাগজপত্র যেগুলো আমার চাই, আপনার কাছে কি ওগুলো আছে? সাবিত্রীদি অভিকে বলে, হ্যাঁ আছে, আমি জেঠামশাইয়ের থেকে সব কিছুই নিয়ে রেখেছিলাম। ওই আশ্রয়বাড়ির সমস্ত দলিলপত্র সব আমার কাছেই রাখা আছে। নয়তো ওই প্রমোটার, তার বোন রুমা, এগুলো তো দখল করার চেষ্টা করে যাচ্ছিল। জেঠামশাই আমাকে একটা ফাইল দিয়ে রেখেছেন, আর যেটা খুব যত্ন করে রেখেও দিতে বলেছেন। অভি সাবিত্রীদিকে বলে, ঠিক আছে, তাহলে আমাকে ওই ফাইলগুলো দিন, ওগুলো আমার কাজে লাগবে। সাবিত্রী ফাইলগুলো অভির হাতে তুলে দেয়। অভি একটা করে কাগজ ওই ফাইল থেকে বের করে দেখতে থাকে এবং ইন্দ্রর হাতে দিতে থাকে। ছুটি অভিকে বলে, উকিল স্যার, এই ফাইলগুলো দিয়ে কোনো কাজ হবে তো? আমার বাবার নির্দোষ প্রমাণ হবে তো উকিল স্যার? অভি ছুটিকে বলে, আমি কাজ করছি, আপনি বারবার এক কথা বলবেন না। আমি চেষ্টা করছি। আপনার বাবা যদি অন্যায় করে না থাকে, তাহলে কখনোই আপনার বাবা শাস্তি পাবে না। সেই দায়িত্ব তো আমি নিয়েছি, তাহলে কেন ভয় পাচ্ছেন? এই বলে অভি দলিলপত্র, কাগজপত্র সবকিছু ভালো করে দেখতে থাকে। আর দেখতে দেখতে একটা সময় অভির চোখে ফাইলের মধ্যে পরীর ছবি পড়ে, যেটা দেখে অভি চমকে যায়। ছোট্ট পরী আর দেবদত্ত আছে। অভি অবাক হয়ে বলে, কি, এ তো পরীর ছবি। পরীর ছবি দেবদত্ত বাবুর সাথে কেন? এগিয়ে আসে সাবিত্রী, অভিকে বলে, কি হয়েছে স্যার? অভি বলে, এই ছবিটা কিসের এখানে? সাবিত্রীদি অভিকে বলে, ও এটা তো জেঠামশাইয়ের ছবি, আর সাথে আমাদের ছুটির ছবি। ছুটির ছোটবেলার ছবি, জেঠামশাইয়ের সাথেই একটা ছবি তোলা ছিল। শুনে অভি চমকে যায় এবং বুঝতে পারে ছুটি অন্য কেউ নয়, তার হারিয়ে যাওয়া বন্ধু পরী। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন আশ্রয়বাড়ির ডকুমেন্টসের মাঝেই ছুটির ছবি চোখে পড়ে অভির? কমেন্ট করে জানাতে ভুলো না।